কে মারধর করলো? কে কে? মিলন মন্ডল। হ্যাঁ, মিলন মন্ডল, সন্ত মন্ডল। হোলির রং শুধুই লাল। মাইক বাজানো নিয়ে গতকালের অশান্তির জেরে আজ সকালেও দুপক্ষ চিকিৎসা করাতে এসে তুমুল মারামারি হাসপাতালের ভিতরেও। সাত সকালের রণক্ষেত্র নদিয়ার শান্তিপুরের গ্রামীণ এলাকা চিকিৎসা করাতে এসে রণক্ষেত্র হাসপাতালে দুপক্ষের মারামারিতে আহত প্রায় 13 জন, যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন 9 জন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাঁজরা গ্রাম পঞ্চায়েতের অজয়পল্লী এলাকায় ডিজে বাজানো নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা হয়, আর তাই জেরে আজ সকালে রক্তাক্ত প্রায় 9 জন। অভিযোগকারী কৃষ্ণ সরকারের দাবি, গতকাল হোলি উপলক্ষে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু প্রতিবেশী একটি পরিবার ডিজে বাজাচ্ছিল তাদের বাড়িতে, আর সেই নিয়েই মাইক বন্ধ করতে বলা নিয়ে বচসা শুরু হয়। তারপর হাতাহাতির জেরে এই ঘটনা। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে রীতিমতো এখন চাঞ্চল্য গোটা শান্তিপুর হাসপাতাল জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। শিবু সরকার, কৃষ্ণ কালকে রাত্রিবেলা যে অশান্তি হয়েছিল সেই অশান্তির যে অশান্তিটা আজকে সকালবেলা নাকি আপনারা মারতে গিয়েছিলেন? আমি শুয়েছিলাম, আমি শুয়ে গিয়ে ঠেকাতে গিয়েছে, আমাকে আটক করেছে। এই সকালবেলা দেখছেন অশান্তি হচ্ছে? সকালবেলা, একদম সকালবেলা। আমি কালকেও বাড়িতে ছিলাম না। আমি আপনাদের কতজনের লেগেছে? 7 জনে। আচ্ছা, ওরা বলছে ডিজে বাজানোর জন্য আপনারা নাকি জোর জোর করে ডিজে বাজাবেন বলছেন? না, ডিজে ওরা আগের দিন নিয়ে এসেছিল ডিজে, দিয়ে তার পরের দিন এই বাড়ুয়ারিতে আবার ছেলেবেলা ডিজে নিয়ে এসছে। ওটা ডিজে বাজানোর জন্য, দিয়ে মাঝখানে একটা অসুস্থ পেশেন্ট ছিল, যে পেশেন্ট থেকে ক্লাবে অবজেকশন দেয়, যে পরে নিয়ে এসছে। আগে ওরা যে বাজাচ্ছে ওদের কাছে অবজেকশন দেয়, দিয়ে এই অবজেকশন দিয়ে ওই ঘন্টাখানিক পরে বাজিয়ে এবারটা মোটর ভ্যান মাইক টাইক নিয়ে চলে যাবে। এবারটা ওরা কি করেছে, ওই মোটর ভ্যান যেতে দেবে না। ওরা বলছে আমি কেস করবো, পুলিশ আসবে, তারপর মোটর ভ্যান যাবে। আর মোটর ভ্যানের সামনে শুয়ে পড়েছে সবাই। ওই ছাড়াতে গিয়ে কালকে মারামারি। থানায় কমপ্লেন করেছে বলে নাকি আজকে সকালবেলা আবার বলে মারতে গেছিলেন আপনারা? না, আজকে কেউ মারতে যায়নি, মারতে এরাই গেছিল। থানায় কমপ্লেন তো করতেই পারে যে কোনো, পুলিশ খতিয়ে দেখবে। ঠিক, ওটা তো কালকে হয়ে গেছিল, আজকে কিছু হয়নি। আজকে থানা ওরা বলছে যে এই কারণে নাকি আমাদেরকে মারতে গেছে। না, ঘুমতে 7টা বাজে। কি নাম আপনার? আপনার ওর নাম প্রেম। আপনাদের কতজনকে মারধর করেছে? 7 জন। আপনাদের 7 জনকে? বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঘুমিয়ে থাকার পরে একজন যে চেঁচামেচি শুনে আমি ঝুলঝুল করে উঠে দেখি আমাদের পাশের বাড়ি যে বলো আছে, বলো সরকারের বউকে ফেলে বেদম আকারে মারছে। কারা মারছে? ওটা শেখর মণ্ডল আছে, প্রেমানন্দ মণ্ডল আছে, কৃপানন্দ মণ্ডল আছে, তারপরে রিপন বিশ্বাস আছে, তপন বিশ্বাস আছে, তপনের বউ আছে, মেয়ে ছেলে সবাই মিলে একসঙ্গে মারছে। এতজন মিলে কি কারণে মারছে? আগে কালকে সন্ধ্যাবেলা একটা গন্ডগোল হয়েছিল। ওই মহিলাকে, যে বয়স্ক মহিলা আমাদের জেঠিমা হয়, তাকে মেরেছিল। সে যে থানায় কমপ্লেন জানায়। কালকে গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল? কালকে গন্ডগোলটা হয়েছিল যে মাইক নিয়ে। বাড়িতে কোনো আমাদের দোল হয় না, কিচ্ছু হয় না। আমার বাড়িতে দোল হয়, ঠিক আছে? আমাদের পাশের বাড়িতে দোল হয়। ওই দোলের উপলক্ষে আমাদের মাইক থাকে প্রত্যেক বছর, ঠিক আছে? আমরা কালকে হরিবলের দল নিয়ে এসে কীর্তন দেবো, আর ওরা কি করেছে, ডিজে নিয়ে আসছে। ডিজে নিয়ে এসে পাশের বাড়ি একটা মানে রুগী আছে, তার নাম অজিত মালাকার, ঠিক আছে? সেই রুগীর বাড়ির থেকে যে বলেছে যে ভাই তোরা মাইকটা বাজাস না, এরকম জোরে বাজাস না, আসতে বাজা। ওকে কোনোভাবে পাত্তা দেয়নি। ওরে আরো বলেছে তুই যা পারিস করে নিবি, ঠিক আছে? লাস্টে ওই মহিলা থানায় ফোন করে। থানায় ফোন করার পরে থানার থেকে আশ্বাস দেয় যে পুলিশ ফোর্স যাবে, আপনি সে আর চিন্তা করবেন না। নাম ঠিকানা সব নিয়েছে, ফোন নম্বরে নিয়েছে। দেওয়ার পরে তারপরে যে বলা হয়েছে তোরা মাইকটা বাজাচ্ছিস, তোরা সবসময় জোর খাটাস কেন? ও দিদা গেছিল, আর কয়েকজন বাচ্চা টাচ্চা গেছিল। যেই সঙ্গে ওরা ছেড়ে ফেলে নিয়ে অ্যাটাক করেছে। সন্ধ্যার সময় ওটা অ্যাটাক করেছে, তখনও মেরেছে। মারার পরে আমি ছিলাম না, যাই হোক থানায় গিয়ে কমপ্লেন দিয়েছে। ভোরবেলায় উঠে এসে বলছে আমাদের নামে কমপ্লেন দিলি কেন বলে, একে মারছে, বলো সরকারকে মারছে, এবং ওর ঠাকুমাকে মারছে, ওর বউকে মারছে প্রচন্ড আকারে সবাই মিলে। এবার আমরা যে গেছি অ্যাটাক করতে, মানে আমরা দৌড়ে ঠেকাতে গেছি, আমাদের উড়ে এসে মারছে। আমার ছেলেটার কাছে পিছনে, আমার ছেলে ছোট, 10-এ পড়াশোনা করছে। আমার ছেলের মাথায় বাড়ি মারছে, এমনভাবে মাথায় বাড়ি মেরেছে, মাথা ফ্র্যাকচার করে দিয়েছে। আমার বাড়িওয়ালা গেছে পাশে, আমার বাড়িওয়ালাকে মাথায় বাড়ি মেরেছে, মাথা দিয়ে একদম চোখ মুখ সব
যে দেখতে পারবেন, সামনে গেলে দেখতে পারবেন। যাই হোক, মানে প্রচন্ড আকারে এদের সঙ্গে কোনোভাবে আমরা পাচ্ছি না, কোনোভাবে আমরা সামনে আগাতে পারছি না। হসপিটালে আসছি চিকিৎসা করতে শেখর মণ্ডল, প্রেমানন্দ মণ্ডল এবং কৃপানন্দ মণ্ডল, রিপন বিশ্বাস, দুধের যে আমার এই যে বোতাম টোতাম সব ছিঁড়ে দিয়েছে হাসপাতালের মধ্যেও হসপিটালের ভিতরে যেখানে সেলাই হচ্ছে। তাহলে ওরাও তো হাসপাতালে এসেছে, তার মানে আপনারা মারধর করেছেন কি? না না, আমি মারধর করি, আমাকে দেখে কি না, ওরা কি মারধর হয়েছে ওদেরও? সে কি কারণে হাসপাতালে আসলো? ওদেরও মারধর। এবার মারামারি করতে গেলে তো বুঝতেই পারছেন এটা হয়, কিন্তু ওরা নিজের ইচ্ছায়ও কিছু করে আসছে। হ্যাঁ, আর আমি এই ভিতরে আসছি, সেলাই হচ্ছে, আমার বাড়ি এলাকায় ধরে রেখেছি সেলাইয়ের জন্য, দৌড়ে এসে আমার কলার ধরে টেনে ফেনে ছিঁড়ে দিয়েছে হাসপাতালের মধ্যে? হ্যাঁ, ভিতরে। ডাক্তাররা বলছে ঢুকবেন না, ডাক্তারদের গরম দিচ্ছে। এ কি অবস্থা? ঠিক আছে, কি নাম? কোথায় আমরা বসবাস করছি? কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ সরকার, আর বাড়ি অজয় পল্লী। দ্বিতীয়বার আবার কমপ্লেন করবেন তো? এই যে ঘটনা এখনই গিয়ে কমপ্লেন করবো। আর রাতে আমরা যেহেতু কমপ্লেন করা হয়েছে, একটা পুলিশ ফোর্স যায়নি, আমরা আইনি ব্যবস্থা হয়েছে। এটা আমার স্ত্রী, আমার ছোট ছেলে 4-5 জন ধরে মারছিল, আমি ঠকাতে গেছি বলে আমাকে উল্টো মারিছে। আর ছেলের মাথা ফাটাই দিয়ে সেলাই করেছে। কে মারলো আপনাকে? মারিছে বিশ্বনাথ বিশ্বাস, শৈলেন বিশ্বাস, প্রেমানন্দ বিশ্বাস, তখন মণ্ডল। আর এই মারামারির সময় কি ওদেরও কি লেগেছে? না হলে ওরা হাসপাতালে এসেছিল? আমাদের মেরেছে বেশি, ওরা বেশি মেরেছে। ওরাও কম বেশি মার খেয়েছে তো? ওদের বাড়িতে সব আমাদের না, ওদের লাগেনি। ওরা পরে নিজেরা ফাটাই ফুটাই তারপর এসছে। ওদের কেউ হাত দিইনি, কারণ আমি ছোট ছেলেদের ঠেকাবো না, ওদের মারবো। আমার এই 15 কি নাম? আপনার নাম কি? মঙ্গলা রানী সরকার। আপনার বাচ্চার নাম কি? আকাশ সরকার। ওরও লেগেছে? ঘটনাটা আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি এর বাড়ির পাশে। কোথায় ছিল? অজয়পল্লীতে। হ্যাঁ। এইবারে মহিলা এর বউকে সকালবেলা এসে কতগুলো বেটা ছেলে মেয়ে ছেলে মিলে মারছে। আমি গ্রিল খুলে ঘুম থেকে বেরিয়ে দেখি গন্ডগোল। তোরা কি করছিস? এবার ঠেকাতে গিয়ে প্রেম বলে একটা ছেলে এত বড় একটা মানে আম গাছের ডাল দিয়ে আমার মাথায় এইভাবে মারতে গেছে। আমি তখন দাদা ঠেকাতে গিয়ে এই যে আমার হাত সেই লেগে ফুলে গেছে। আর এই 2-3 জায়গায় এই যে মারতে গেল সকালবেলা, সেটা কি কারণে? কিছু কারণ ছিল? রাতে একটা গন্ডগোল হয়ে গেছে ওদের মধ্যে। রাতে সেটা মিটে গেছে, কেস ক্লিয়ার হয়েছে। এটা যাই হোক, থানায় এসছে। সকালবেলা ঘুম থেকে উঠে তপনের ছেলে পেলে নিয়ে লাঠি সোটা নিয়ে এসছে। আয় খানকির ছেলে এরকম গালাগালি করে, কি আসবি আয়, এই করে মারামারি কজনকে মেরেছে? ঘরের মুখোমুখি ঘর। কজনকে মেরেছে মোটামুটি? কজনকে মেরেছে যে এখন হাসপাতালে সকলে এসছেন আপনার? 4 জনের তো সেবাই করেছে। আচ্ছা, সবারই ব্লাড যারা মেরেছে তাদের নাম কি? মেরেছে প্রেম মণ্ডল, মেরেছে হচ্ছে গিয়ে ওই রিপন বিশ্বাস। ওর বাবার নাম তপন বিশ্বাসও ছিল ওর মধ্যে। শেখর মণ্ডল, কৃপানন্দ মণ্ডল, এরা মেরেছে। হ্যাঁ। অভিযোগ জানাবেন তো? লিখিত? অবশ্যই, কেন জানাবো না? আমি ছাড়া থেকে আমি এর ভুক্তভোগী। কোথায় কেন গন্ডগোল করছিস? আপনাদের বাড়ি কোথায়? কত নম্বর ওয়ার্ড ওটা? আমাদের তো ওটা ওয়ার্ড নেই, আমাদের ওই গ্রামের ওইটা হচ্ছে গিয়ে কুতুবপুর মৌজা, আমাদের অজয়পল্লী গ্রাম, আমাদের কুতুবপুর বুথ। বাবলা পঞ্চায়েত? না, আমাদের আমরা ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থাকার পর আমরা উঠে রাস্তাতে বেড়াচ্ছি, তখন ওরা দলবল মেয়েদের লাঠি নিয়ে আমাদের মারতে চলে আসছে। কজন? ওরা মানে 3-4 ফ্যামিলি পুরো। না, ওরা বলছে যেটা আপনারা নাকি, ওরা কমপ্লেন করেছে কালকে ওই ডিজে বাজানো নিয়ে, সেই জন্য আপনারা নাকি সকালবেলা মারতে গেছেন। যে মিথ্যা কথা বলেছে, তাহলে ওরা দলবল মেয়েদের আমাদের মারতে আসছে। নাহলে আমাদের এত লোক মার খেতে। কে মার খেয়েছে আপনাদের বলুন? আমাদের মার খেয়েছে রিপন বিশ্বাস, তারপরে তপন বিশ্বাস, তুষার বিশ্বাস, প্রেম বিশ্বাস, প্রেম মণ্ডল, হ্যাঁ। আর আমার নাম অর্পিতা বিশ্বাস, আর সুমি মণ্ডল। এরা সবাই মারধর খেয়েছেন আপনারা ওদের কাছ থেকে? আপনারা অভিযোগ জানিয়েছেন? রাজ বিশ্বাস। হাসপাতালে এসেও নাকি মারধর করতে গেছেন আপনাদের লোকেরা? ওদেরকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, উল্টো পাল্টা কিস্তি মারি মারছে, দেখে নেবো, নেবো, উল্টো পাল্টা কিস্তি হচ্ছে, তেরে দেবো। তো হাসপাতালের মধ্যে হ্যাঁ। মারধর করা শুরু করেছে? হ্যাঁ, ওর ওই সাইডে দাঁড়িয়েছিল। কি নাম? আপনার নাম কি? অর্পিতা বিশ্বাস। আবার ওই পরিপ্রেক্ষিতে থানায় কমপ্লেন করবেন তো? হ্যাঁ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।